हम नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, नेकी पर उबर ना खुद नेकी करना है, बदी पर उबर ना खुद बदी करना है। प्रिय भाई ও বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার মুসিবত থেকে, সমস্ত প্রকার কাজ থেকে আল্লাহ তাআলা একদিনই মজলিসের মধ্যে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া যাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি ভাই ও বন্ধুগণ, এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা, দুলালে আমেনা, সরদারে দো জাহান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি ভাই ও বন্ধুগণ, আজ হতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে আগমন করলেন। এক অন্ধকার জাহিলিয়াতের মধ্যে তিনি আলো সরিয়ে দিলেন। তাই প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাবিবের জন্য আমরা সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বন্ধুগণ, एक कवि बोलें, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। আমার অন্তরের মধ্যে যতই আমি মুখে দাবি করি না কেন আমি নবী আশিক, আমি যতই বলি না কেন আমি আশিকে রসুল, যখন আমার আশিকে রসুল আমি দাবি করব, কিন্তু আমার অন্তরের মধ্যে রসুলের প্রেম থাকতে হবে, রসুলের মহব্বত থাকতে হবে, রসুলের ভালোবাসা থাকতে হবে। যদি আপনার আমার অন্তরের মধ্যে রসুলের আদর্শ না থাকে, আপনার আমার অন্তরের মধ্যে রসুলের ভালোবাসা না থাকে, আপনার আমার মাঝে রসুলের আদর্শ না থাকবে, উত্তম আখলাক না থাকবে, উত্তম চরিত্র না থাকবে, আপনি আমি যতই আশিকে রসুল দাবি করেন না কেন, আপনার আশিকে রসুল দাবি করা, আপনার সুন্নি দাবি করা, আপনি রসুলের উম্মত দাবি করা কাজে আসবে না। যখন আপনি রসুলের আখলাক অনুযায়ী জীবন করবেন, যখন আপনি রসুলের সুন্নাহ অনুযায়ী আপনার আমার জীবনগুলো আপনি আমি অতিবাহিত করব, তখন আপনার আমার আশিক দাবি করা কাজে লাগবে, তখন আপনার আমার সুন্নি দাবি করা কাজে লাগবে। তাই প্রিয় ভাই বলি, আপনাকে আমাকে রসুলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে। আমাদেরকে রসুলের উত্তম আখলাক, রসুলের উত্তম আদর্শ, রসুলের উত্তম চরিত্র অনুযায়ী আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। ফলেই আমরা এই দুনিয়াতেও সাফল্য অর্জন করতে পারবো, আখিরাতেও সাফল্য অর্জন করতে পারবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছে, যে অনুযায়ী চলেছে, যেভাবে চলেছে আপনি সেভাবে চলবেন, আমি সেভাবে চলবো, তাহলেই তো আপনার আমার রসুলের উম্মত দাবি করা, রসুলের আশিক দাবি করা কাজে লাগবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ পথে চলেছেন, নেক কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নির্দেশ দিয়েছেন। আমি যে হাদিসটা বলেছি, হাদিসটার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেকি পার উবার না খুদ নেকি করনা হে, বাদি পার উবার না খুদ বাদি করনা হে। নেক কাজের আদেশ দেয়া, নেক পথে চলা এবং নেক কাজের সমতুল্যই নেকি তার আমল নামায় লেখা হবে। যে নেক পথে চলবে এবং নেক কাজের আদেশ দিবে, নেক পথ দেখাবে। আর বাদি পার উবার না খুদ বাদি করনা হে, যে বদ কাজের পথ দেখাবে, বদ পথে চলার জন্য অন্যকে পথ দেখিয়ে দিবে, সে যদি বদ কাজ নাও করে তবুও তার আমল নামায় বদ কাজের গুনাহ তার আমল নামায় লেখা হবে, যে বদ পথ দেখাবে। তাই আমাদেরকে সৎ পথে নিজেদেরকে চলতে হবে, অপরজনদেরকে সৎ পথ দেখাতে হবে। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে লোক সকল, তোমরা নিজেরা বাঁচো, তোমাদের আহাল পরিবারদেরকে বাঁচাও, তোমাদের আত্মীয় স্বজনদেরকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর ওই জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। ওই জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। তাই ওই জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, এবং আমাদের আপনজনদেরকে বাঁচতে হবে, আমাদের নিকটবর্তী আত্মীয়জনদেরকে বাঁচাতে হবে, এবং আমাদের দূরবর্তীদেরকেও বাঁচাতে হবে। সকলকে ওই জাহান্নামের পথ থেকে বেঁচে থাকার পথ আপনাকে আমাকে দেখাতে হবে। প্রিয় ভাই, তাই বলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনুযায়ী আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। নিজেরাও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবো, অপরজনদেরকেও জাহান্নামের পথ থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। প্রিয় ভাই, আমাকে আপনাকে রসুলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে। আপনার আমার আদর্শ হবে আমার রসুলের আদর্শ, আপনার আমার চরিত্র হবে আমার রসুলের চরিত্র। ফলেই তো আমরা এই দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবো, আখিরাতেও সফলতা অর্জন করতে পারবো। যে আয়াতটা বললাম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আয়াতের তাফসিরের মধ্যে হাজী আমদাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি লেখেন, বলেন হযরত আলী আজম শিশু বাচ্চা মসজিদে নববীর মধ্যে গিয়ে তিনি কান্না করতেছে, আর মুরব্বীরা মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছেন। নামাজ পড়তে আসে দেখেন হযরত আলী আজম শিশু বাচ্চা মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছে আর কান্না করতেছে, চোখ দিয়ে ছচ্ছরায় পানি বাইরে হইতেছে আর জাহান্নাম জাহান্নাম করে চিল্লাইতেছে। মানুষ বলতেছে, হায় আলী আজম তো শিশু বাচ্চা, সে তো ছোট মানুষ, সে কিসের জন্য কান্না করতেছে, সে কিসের ভয়ে জাহান্নাম জাহান্নাম করতেছে, সে জাহান্নাম ব্যাপারে কি বোঝে, সে জান্নাত ব্যাপারে কি বোঝে, সে জাহান্নামের আগুনের ভয়ের ব্যাপারে কি বোঝে। হ্যাঁ, আলী আজম তো শিশু বাচ্চা, সে তো এত কিছু বুঝে না, সে তো জাহান্নামের ব্যাপারে বেশি কিছু বুঝে না, সে তো জান্নাত ব্যাপারে বেশি কিছু বুঝে না, কিন্তু আলী আজম কিসের জন্য জাহান্নাম জাহান্নাম করে কান্না করতেছে। মুরব্বীরা বলতেছে, হ্যাঁ আলী আজম নামাজ শেষ করা হোক, আলী আজমের নামাজ শেষ করলে আলী আজমকে জিজ্ঞাসা করা হোক আলী আজম কিসের জন্য জাহান্নাম জাহান্নাম করে কান্না করে। যখন আলী আজম নামাজ শেষ করলেন তখন মুরব্বীরা বললেন, হে বাবা আলী আজম, তুমি তো শিশু বাচ্চা, তুমি তো ছোট মানুষ, তুমি কিসের জন্য জাহান্নাম জাহান্নাম করে চিল্লাইতেছো আর কান্না করতেছো। তখন আলী আজম বলেন, হে মুরব্বী বাবাজিরা, আপনারা আমাকে বলেন আমি আলী আজম শিশু বাচ্চা, আপনারা বলেন আমি আলী আজম বেশি কিছু বুঝি না জাহান্নাম ব্যাপারে, আমি বেশি কিছু বুঝি না জান্নাত ব্যাপারে। হ্যাঁ আমি শিশু বাচ্চা ঠিক আছে, আমি ছোট মানুষ এটা ঠিক আছে, কিন্তু আমি একটা বিষয় চিন্তা করি, একটা বিষয় ভাবনা করি, আমার রব, আমার মালিক, আমার খালিক, আমার প্রতিপালক পরওয়ারের দিগার মালিক আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়ে। না জানি আমার রব, আমার মালিক, আমার খালিক, আমার প্রতিপালক ওই জাহান্নামের আগুনের মধ্যে আমি আলী আজম শিশু বাচ্চাকেই ফেলে দেয়। যদি আমি আলী আজমকে ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেয়, তাহলে আমি আলী আজম কি ওই জাহান্নামের আগুনের আজাব সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুনের ভয়ে, ওই জাহান্নামের আগুনের আজাবের ভয়ে আমি আলী আজম চোখ দিয়ে অশ্রু ফেলি আর কান্না করি আর জাহান্নাম জাহান্নাম করে চিল্লাই। যদি আমার মালিক, আমার রব, আমার প্রতিপালক আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়, আমার মালিক যেন আমাকে জাহান্নামের আগুনের মধ্যে না ফেলে, এজন্যই আমি জাহান্নাম জাহান্নাম করে কান্না করি। প্রিয় ভাই, আলী আজম শিশু বাচ্চা, সে জাহান্নাম ব্যাপারে বেশি কিছু বোঝে না, কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে সে কান্না করে। কিন্তু আপনি আমি আকেলবান মানুষ, আপনি আমি বুঝবান, আপনি আমি জ্ঞানী, কিন্তু আপনি আমি জাহান্নাম ব্যাপারে, জান্নাত ব্যাপারে বেশি কিছু জানা সত্ত্বেও আপনি আমি চোখের এক ফোঁটা পানি ফেলতে পারতেছি না, আমার মালিককে একবার মালিক বলে ডাক দিতে পারতেছি না, আমার রবকে একবার রব বলে ডাক দিতে পারতেছি না, আমার পরওয়ারের দিগার মালিক আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতে পারতেছি না। যেই মালিক, যেই রব, যেই প্রতিপালক আপনাকে আমাকে সৃষ্টি করলো, যেই পরওয়ারের দিগার মালিক আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলো, সেই রবের আদেশ অনুযায়ী, সেই রবের নিয়ম কারণ অনুযায়ী আপনার আমার জীবন যাপন করতে পারতেছি না।